তাওরাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে, পয়গম্বর ইউনূস মাছের পেটে গেছে, পয়গম্বর মূসা কালিমুল্লাহ নিজের শহর চাইরা পলায়ন করে চলে গেছে। শুধু একমাত্র কারণ কি? তারা এক আল্লাহর দিকে রাখছে, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, আর তার জাতিরা, তার কওমেরা এরকম অত্যাচার করেছে এবং নবীদেরকে পাগল বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা তার রাসূলের সেই ব্যতীত দিলটাকে, ওই যে বেঈমানেরা কালিমা পড়ে না, ওই যে বেঈমানেরা ঈমান আনে না, রাসূল যখন ব্যতীত হয়ে গেছে, আল্লাহ তার ব্যতীত দিলটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আমার এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমা নাযিল করছে। যেমন আরেকটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াতের মেহনত করতে গিয়া আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টটা কেমন করছে। যেমন আমরা এখানে যারা আছি আমরা কয়দিন এই মেহনত করলাম, এই যে কালামের কথা বলছি, কোরআনের কথা বলছি, যে বলেন তো দেখি আমরা এই কোরআনের উপর কয়দিন মেহনত করছি। আরে আমি ঘুমাইছি, আমার সঙ্গে আমার সন্তানটাও ঘুমাইছে, আমার সঙ্গে আমার বিবিটাও ঘুমাইছে, আমি বাবা হয়া আমি নামাজে চলে গেছি, কয়দিন আমার ঘরের মধ্যে আমি দাওয়াতে আমল করছি। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন এই কথা জানায় দিলেন, আপনি দাওয়াত দেন, রাসূল আপনি তাবলীগ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করার জন্য তায়েফ শহরে চলে গেছে। আমি আমার নিজের চোখে ওই পাহাড় দুইটা দেখে আসছি, যেই দুই পাহাড়ের মাঝখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমান পাথর মাইরা রক্তাক্ত করেছে, ওই পাহাড় আমি নিজে আমার চোখ দিয়ে দেখে আসছি। হ্যাঁ, আমার সাথে অনেক মুরব্বী হাজিরা ছিল, আমি দেখছি ওই জায়গার মধ্যে গিয়া অনেক মুরব্বী হাজিরা পাথরগুলা ধরে চোখের পানি তারা কাঁদছে আর বলছে এই পাথরগুলাই তো ওই বেঈমানেরা আমার নবীর গায়ের মধ্যে মারছে। হ্যাঁ, অনেক মানুষ ওই জায়গাতে গেলে তার নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় এরকম একটা ঘর আছে, ওই বুড়ির ঘর। সারা জীবন আমরা যেই বুড়ির কাহিনী শুনে আসছি, যে বুড়ি নবীজির রাস্তার মধ্যে কাঠা দিছে আর একটা, ওই বুড়ির ঘর আজও পর্যন্ত বিদ্যমান আছে। ঘরের কোনো চাল নাই, শুধু কয়েকটা দেওয়াল পাথর দিয়ে দেওয়া আছে। আর ওই জায়গার ভিতরে ওই বুড়ি যেই জায়গাতে থাকতো, ওই জায়গাতে এখন পর্যন্ত ওই জায়গায় বিদ্যমান আছে। আর ওনার বাড়িটার পরে একটা সামনে জায়গা, সেই জায়গাতে একটা মসজিদ আছে, যেই মসজিদের বর্তমান নাম হলো মসজিদে রাসূল। সুবহানাল্লাহ। আর ওই সময় হযরত যায়েদকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই তায়েফ শহরে গেছে, ওই সময় এই মসজিদের নাম ছিল মসজিদে কুল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বেঈমানগুলোকে যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, আল্লাহর পয়গম্বর হযরত যায়েদকে নিয়ে ওই মসজিদে কুল মধ্যে প্রবেশ করলেন। আর ওই সময় তায়েফের যারা লিডার ছিল, নেতা ছিল, তারা জানায় দিল সমস্ত দুষ্ট ছেলেদেরকে ডাইকা, শোনো, মক্কা থেকে পাগল এখানে আসছে, তার নাম মুহাম্মদ, সে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি দিয়া এক নতুন ধর্মের আবিষ্কার করেছে, এই ধর্মের দিকে আমাদেরকে আহ্বান করে, শোনো, তার কাছে কেউ যাবা না এবং এই পাগলটাকে পাইলে পাথর মাইরা তাকে হত্যা কর। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এর যুবক বাবা, এ পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলো আপনারা দিলের কান লাগায়া বুঝবেন। বাবা, ইসলাম তো আজকে আমরা খুব সহজে পাওয়া গেছি, তাই ইসলামের কদর কিন্তু আপনার আমার কাছে নাই। মুসলমান বাবা, কোরআনটা আমি আপনার সহজভাবে পাওয়া গেলাম, এই জন্য কোরআনের মূল্য আপনার আমার কাছে নাই। কোরআনটা আমি পাওয়া গেছি বাবা অত্যন্ত সহজভাবে, তাই কোরআনের কদরটা কিন্তু আমি করতেছি না বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ কিনা যখন বাবা মসজিদে কুর মধ্যে যখন প্রবেশ করলেন, মুসলমান বাবা, ছোট্ট একটা তথ্য আমি আপনাদেরকে শোনায় দেই। এ বাবা, যদি জীবনে কখনো যদি বাইতুল্লাহর সফরে যান, জীবনে কখন যদি বাবা তায়েফ শহরের মধ্যে যান, আপনারা ওই জায়গার মধ্যে গেলে দেখবেন এখনো পর্যন্ত দুইটা পাথর কিন্তু পাহাড়ের একেবারে মাঝামাঝি জায়গাটার মধ্যে বিদ্যমান আছে। যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ নামাজের জন্য ঢুকলেন, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, আমার আপনার পয়গম্বরকে শেষ করে দেওয়ার জন্য, এরে মুসলমান বাবা, ওই পাহাড় থেকে বিশাল বড় বড় দুইটা পাথরের খণ্ডকে এরকম ভাবে নিচের দিকে ফালায়া দিছে। মুসলমান, আমি আবার নিজের চক্ষু দিয়ে দেখছি পাথরটা কয়েক হাজার টন
পরিমাণ বড় হবে। দুইটা পাথর যখন রাসূলুল্লাহকে ফালায়া দেওয়া, রাসূলুল্লাহকে শেষ করার জন্য যখন ফালায়া দিলেন, এরে মুসলমান বাবা, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের ব্রেন, আপনাদের দিমাগ তখন কাজ করবে না যে বাবা এটা কেমনে ভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা একমাত্র আল্লাহ পাকের কুদরত। সুবহানাল্লাহ। কোন মুসলমান বাবা পাথরটা পড়তেছিল, পাথর দুইটা পড়তেছিল। ওই পাথর যখন এরকম পাহাড়ের মাঝামাঝি জায়গাতে আসছে, মহান নবী করিম আল্লাহ তার রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে রাখার জন্য, আল্লাহ পাক তার দ্বীনকে টিকায় রাখার জন্য, তার রাসূলকে হেফাজত করার জন্য ওই জায়গার মধ্যে বাবা এরকম ছোট্ট ছোট্ট দুইটা পাথরের মাধ্যমে আল্লাহ পাক বড় দুইটা পাথরকে আটকায় দিলেন। ওই দুইটা পাথরকে বলা হয় ঝুলন্ত পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিয়েছে এই দুইটা পাথরের ট্যাগ লাগানো অবস্থায় পাথর থাকা সম্ভব না, কিন্তু আল্লাহ পাক আমাকে হেফাজত করার জন্য ওই দুইটা পাথর কিয়ামত পর্যন্ত এই জায়গায় ঝুলন্ত অবস্থায় আল্লাহ পাক রাখবে। আল্লাহ তার রাসূলকে এইভাবে হেফাজত করছে, আমার আপনার পয়গম্বরকে এইভাবে আল্লাহ হেফাজত করছে। এরকম ছোট্ট দুইটা পাথরের মাধ্যমে মহান রব্বে কারীম আল্লাহ ওই বড় দুই পাথরকে আল্লাহ তাআলা ট্যাগ লাগায় আটকে দিয়েছে। আপনারা দেখলে আশ্চর্য হবে যে এই পাথর, এই দুই ছোট পাথর দিয়া কখনোই লাগায় রাখা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা বুঝায় দেওয়ার জন্য, জানায় দেওয়ার জন্য যে আমি আমার রাসূলকে হেফাজত করেছি। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দুই পাথরকে আমি আল্লাহ পাহাড়ের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রাখছি। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। কে বাবা আয়াতে কারিমা দিয়ে রব্বে কারীম আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বাবা সান্ত্বনা দান করলেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতের মিশনটা যখন আরম্ভ করলেন, তখন বাবা মানুষ কালিমা পড়ে না, কিন্তু রাসূলের দিল আর ব্যতীত হয় না। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কালামটা তেলাওয়াত কইরা কইরা, আল্লাহ পাকের কালামটা তেলাওয়াত কইরা কইরা জানতে পারলেন ওনার আগে যত নবী আলাইহিস সালাম চলে গেছে সবাই এরকম কষ্ট আর মুজাহাদা করছে।